এ হেরাক্লিয়াস ফাঁসি ঝুলাইবা, এটা আমার শরীরে আঘাত লাগবে, আমার শরীর কষ্ট পাবে, এই কষ্টের বিনিময়ে আমার রূহটা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তোমার কারণে রূহ জান্নাতে যাবে, এর চাইতে আনন্দের কি আছে? এবার হিরাক্লিয়াস বাদশা বলে, না না, তোমার রূহটাকেও পুরাইতে হবে, তোমার রূহটাকেও শেষ করতে হবে। গাধাই বুঝছে কি, এবার ফাঁসির এই সিদ্ধান্ত পরিবর্তন করছে। পরিবর্তন কইরা বিশাল বড় একটা কড়াই আনছে, কড়াইয়ের মধ্যে তেল ঢালছে। তৈল যখন উত্তপ্ত হয়ে গেছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমান ছেড়ে দাও, আমার কথা মানো, তাহলে তোমাকে ছেড়ে দিব। যদি তুমি না মানো তাহলে তোমাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমার দ্বারা সম্ভব না। এরপরে হিরাক্লিয়াস বাদশা কয়েকজন সাহাবীকে দইরা গরম তেলের মধ্যে ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পরই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার হাউমাউ করে কাঁদতেছে। হাউমাউ করে কাঁদার পরে হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে হয় তুমি তোমার নিজের জানের জন্য কাঁদতেছো। বুঝছো যে আমি তোমাকে শাস্তি দেব, এটা নিশ্চিত। যেহেতু তোমার সামনে কয়েকজন সাহাবীকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি, তুমি তো বুঝছো যে তোমাকে মেরে ফেলবো। বুঝছি তুমি তোমার জীবনের জন্য, নিজের জানের জন্য মায়া লেগেছে, এই জন্য কাঁদতেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাক্লিয়াস, লাকিন্নি আবকাইতু ওয়ালাকিন্নি বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদান ওয়া কুনতু আওয়াদ্দু আইয়াকুনা লি মিআতা নাফস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হে আল্লাহর দুশমন, আবার নবীর দুশমন হিরাক্লিয়াস, রোমের বাদশা, আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে। এই একটা জান এই মুহূর্তে এই গরম তেলের মধ্যে দিয়া দিব। আমি কাঁদতেছি আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আর আমি আমার 100টা জান ঈমানের জন্য, আল্লাহর জন্য, আমার নবীর জন্য এই গরম তেলের মধ্যে দিতে পারতাম, দিতে পারতেছি না 100 জান, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে নারী দইতা, কালিমার মেষ মাকাম হৃদয়ে রয়েছে জান। হাসনা হেনার গ্রানে ভুলে নারী দইতা, কালিমার মেষ মাকাম হৃদয়ে রয়েছে জান। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না
সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় ঠিক কিনা বলেন লালসার কাছে কবুম লালসার কাছে কবুম হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী আসো আজ তাদের দলে যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল হিকমাল ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন উপস্থিত আছেন অত্র মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব সহ সভাপতি আলহাজ কাজী আব্দুর রহিম মাস্টার সাহেব ওয়াইজিন কেরামদের মধ্যে উপস্থিত আছেন মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব হযরত মাওলানা মুফতি সিকবাতুল্লাহ সাদিক সাহেব হযরত মাওলানা আবু বকর সাহেব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব সহ আজকের মাহফিলের পরিচালক এবং যার আরজ গুজারে আজকের মাহফিল হযরত মাওলানা মুফতি আল আমিন কাসিমি সহ উপস্থিত আছেন হেফাজতে ইসলামের আশুগঞ্জ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি এহসান বিন নূর সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরাম পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন আমরা মাহফিলের শুরু লগ্নে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে তথা এই একটা মাদ্রাসার মাহফিলে আলেম ওলামাদের সোহবতে আসার তৌফিক দান করেন ঠিক কিনা বলেন কারণ দেখবেন আল্লাহ দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে বা প্রধান উপদেষ্টার বাসভবনে যে সে যাইতে পারে না প্রধান উপদেষ্টা যাকে ভালোবাসে যাকে আসার পারমিশন দেয় সেই প্রধান উপদেষ্টার বাসায় যেতে পারে ঠিক এই নবীর বাগানের মাহফিলে অনেক মানুষ আশপাশে আছে প্যান্ডেলের ডাইনে বামে পূর্ব পশ্চিমে তারা আসতে পারবে না আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসে ভালোবাসার সার্টিফিকেট দিয়েছেন তারাই এই মাহফিলে আসতে পারবে ঠিক কিনা বলেন এইজন্য আপনারা যে আসতে পেরেছেন খুশি না বেজার খুশির আনন্দ উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ আসলে আমি বয়ান করার জন্য বসি নাই আমি আপনাদের এলাকার সন্তান দোয়া নেওয়ার জন্য বসেছি তারপরও আমি আপনাদের সামনে মাদ্রাসা বিষয়ক এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে এটা আমাদের জন্য বর্তমান সময়ে কতটুকু জরুরি কতটুকু এই মাদ্রাসাটা আমাদের এলাকার জন্য তথা তালসরবাসীর জন্য কতটুকু রহমত স্বরূপ এই মাদ্রাসাটা হয়েছে এই একটা বিষয় ধারণা দেওয়ার জন্য অল্প সময় কথা বলবো আসলে বর্তমান ইহুদি আর খ্রিস্টানেরা তারা সবচেয়ে বেশি যেই জিনিসের প্রতি টার্গেট করে আমার আপনার ঈমান হরণ করতে তা হলো মাদ্রাসাগুলোর উপর কোরআনের শিক্ষার উপর কারণ কোরআনের শিক্ষা যদি বিনষ্ট করা যায় তখনই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে দেখবেন যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই সে নিজেকে মসজিদে যেতে হবে সে এটা মনেও করে না এমন যুবক আছে না নাই সে মসজিদে যাবে এই দায়বদ্ধ তার কাছে নাই কিন্তু মাশাআল্লাহ পাশে আরেকটা যুবক সে মাদ্রাসা পড়ছে পাশে আরেকটা যুবতী সে মাদ্রাসায় পড়েছে এবার সেই যুবক অথবা যুবতীর নিজের বিবেকে বাধা দেয় আমি ধর্মীয় শিক্ষা লাভ করলাম আমি আমার কাছ থেকে নামাজের রক্ত চলে যাবে আমি বেনামাজি থাকবো তা হতে পারে এই জন্য
ইহুদি খ্রিস্টানেরা জানে যে যুবক আর যুবতীগুলো যখন মাদ্রাসায় যাবে ইলমে দ্বীন শিক্ষা করবে, তখন ওই যুবক ওই যুবতীর দ্বারা গুনাহ ফাহেশা কাজ করানো যাবে না, বেপরদায় চলানো যাবে না। এই জন্য মাদ্রাসা শিক্ষার উপর আক্রমণ করতে সবচেয়ে বেশি চৌখান্ন রাখে তারা, যে কোনো মূল্যে মাদ্রাসার শিক্ষাকে বিনষ্ট করে দাও, যে কোনো মূল্যে আলেম ওলামা থেকে মানুষকে দূরে সরায়া দাও। তাবলীগকে বিভক্ত করেছেন একটাই কারণ, আলেম থেকে দূরে সরাও। কারণ মানুষ যখন আলেম থেকে দূরে সরবে তখনই মানুষ পথভ্রষ্ট হইতে সহজ হবে। এই জন্য এটা যে বর্তমান সময় আছে তা না, বরং পূর্বেকার থেকেই এই অভ্যাসটা পেয়ে এসেছে। আমাদের নবীজির এক সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কয়েকজন সাহাবী সবচেয়ে পণ্ডিত আলেম ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর রোম দেশে পাঠাইছেন, যাও রোমের দেশের মধ্যে তুমি ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, সেখানে তুমি দ্বীন প্রচার করো, মুসলমান যারা হবে তাদেরকে তুমি ফিকহ শিখাইবা, ইসলামী আদব কায়দা শিখাইবা, ইসলামী জ্ঞান তুমি তাদেরকে শিক্ষা দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারমিশন নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের দিকে যাইতেছিলেন। যাইতে যাইতে রোম দেশে প্রবেশ করবে, দেখবেন দেশের মধ্যে বর্ডার আছে, বর্ডারের মধ্যে বর্ডার গার্ড থাকে। রোমের বাদশা ছিল, তার নাম হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস রোমের এই দেশের সীমান্তের মধ্যে বর্ডার গার্ড তৈরি করেছেন, গার্ড রেখেছেন খ্রিস্টানদেরকে। এই খ্রিস্টানেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ অনেক সাহাবীদেরকে আটকাইছে, বন্দী করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার এই গার্ড ওয়ালারা রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে নিয়ে গেছে। হিরাক্লিয়াস তিনি জানতেন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি হলেন মুসলমানদের মধ্যে একজন পণ্ডিত আলেম, যেন তেন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়। নবীজির যতগুলো আমলের কথা বলেছেন, যতগুলো আয়াত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যে সমস্ত আয়াত ও হাদিস পাওয়া গেছে, এই সমস্ত হাদিসের উপর যে সমস্ত সাহাবীরা সবচেয়ে বেশি বুঝতেন, তন্মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। হিরাক্লিয়াস বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি আবদার করতেছি, তুমি আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। তুমি তোমার মতো জ্ঞানী ব্যক্তি যদি আমাদের দলে চলে আসো, তাহলে আমাদের খ্রিস্টান দলটা চাঙ্গা হয়ে যাবে, মুসলমান দলটা একটু নিম্নে চলে যাবে। শোনো, তুমি যদি আমাদের খ্রিস্টান দলে চলে আসো, জানো তোমাকে কি দিবে জানো? আমার রোমের মধ্যে একটা প্রদেশ আছে, সেই প্রদেশের বাদশা তোমাকে বানায় দিব। শুধু তাই নয়, আমার সুন্দরী যুবতী একটা মেয়ে আছে, তোমাকে আমি খুশি হইয়া আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো, আমার কোনো সন্তান নাই, ভবিষ্যতে তুমি রোমের বাদশা হয়ে যাইবা। তুমি যা চাও আমি তোমার পায়ের সামনে তাই দিব, শুধুমাত্র তুমি মুসলিম ধর্ম ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। নাউজুবিল্লাহ বলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাক্লু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লাহা মা তারাকতু দীন মুহাম্মাদিন মা তারাকতু। হে হিরাক্লিয়াস, ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি তো শুধুমাত্র রোমের প্রদেশের একটা প্রদেশের রাজা বানাইবার অফার করেছো। হে হিরাক্লিয়াস, তুমি যদি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীটা আমার পায়ের সামনে তুলে ধরো, তারপরও আমি আমার নবীর ধর্ম থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস বাদশা বলে, বুঝছি তোমাকে এভাবে শায়েস্তা করা যাবে না, তোমাকে লোভ দেখে তোমার ঈমান নষ্ট করা যাবে না। এবার সিদ্ধান্ত করলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এই মুহূর্তে শুলিতে চড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসে, কি ব্যাপার হাসো কেন? তুমি কি নিজের জানের প্রতি মায়া নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এ হিরাক্লিয়াস, ফাঁসি ঝুলাইবা, এটা আমার শরীরে আঘাত লাগবে, আমার শরীর কষ্ট পাবে, এই কষ্টের বিনিময়ে আমার রূহটা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তোমার কারণে রূহ জান্নাতে যাবে, এর চাইতে আনন্দের কি আছে? এবার হিরাক্লিয়াস বাদশা বলে, না না, তোমার রূহটাকেও পুরাইতে হবে, তোমার রূহটাকেও শেষ করতে হবে। গাদাই বুঝছে কি, এবার ফাঁসির এই সিদ্ধান্ত পরিবর্তন করছে। পরিবর্তন কইরা বিশাল বড় একটা কড়াই আনছে, কড়াইয়ের মধ্যে তেল ঢালছে। তৈল যখন উত্তপ্ত হয়ে গেছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমান ছেড়ে দাও, আমার কথা মানো, তাহলে তোমাকে ছেড়ে দিব। যদি তুমি না মানো, তাহলে তোমাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমার দ্বারা সম্ভব না। এরপরে হিরাক্লিয়াস বাদশা কয়েকজন সাহাবীকে দইরা গরম তেলের মধ্যে ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পরই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার হাউমাউ করে কাঁদতেছে। হাউমাউ করে কাঁদার পরে হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে হয় তুমি তোমার নিজের জানের জন্য কাঁদতেছ। বুঝছো যে আমি তোমাকে শাস্তি দেব এটা নিশ্চিত, যেহেতু তোমার সামনে কয়েকজন সাহাবীকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি। তুমি তো বুঝছো যে তোমাকে মেরে ফেলবো। বুঝছি তুমি তোমার জীবনের জন্য, নিজের জানের জন্য মায়া লেগেছে, এই জন্য কাঁদতেছ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাক্লিয়াস, লাকিন্নি আবকাইতু ওয়ালাকিন্নি বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদান ওয়া কুনতু আওয়াদ্দু আইয়াকুনা লি মিআতা নাফস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হে আল্লাহর দুশমন, আবার নবীর দুশমন হিরাক্লিয়াস, রোমের বাদশা, আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে। এই একটা জান এই মুহূর্তে এই গরম তেলের মধ্যে দিয়া দিব। আমি কাঁদতেছি আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আর আমি আমার 100টা জান ঈমানের জন্য, আল্লাহর জন্য, আমার নবীর জন্য এই গরম তেলের মধ্যে দিতে পারতাম, দিতে পারতেছি না 100 জান, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। পাশ থেকে আরেক পাদ্রী বলে, ও রোমের বাদশা হিরাক্লিয়াস, এভাবে তুমি মুসলমানদেরকে পরাজয় করতে পারবে না। যদি মুসলমানদেরকে পরাজয় বানাইতে চাও, মুসলমানদের ঈমানকে দুর্বল বানাইতে হবে। মুসলমানদের ঈমান দুর্বল হবে গুনার দ্বারা। বলেন কিসের দ্বারা? ইহুদি খ্রিস্টানেরা বুঝে আমার আপনার ঈমান দুর্বল হবে গুনার দ্বারা। এবার এক খ্রিস্টান পাদ্রী রোমের বাদশাকে পরামর্শ দেয়, একে গুনাহ করান। বলে কিভাবে গুনাহ করাবো? বলে একে একটা রুমের মধ্যে আটকায় রাখেন, পাশাপাশি রুমের মধ্যে একটা মেয়ে দেয়া দেন, যুবতী মেয়ে, পাশাপাশি রুমের মধ্যে হারাম খাবার দেয়া দেন, শুকরের গোশত দেয়া দেন, মদ দেয়া দেন, হারাম খাবার দেয়া দেন। যুবক খিদার তাড়নায় এই হারাম খাবারগুলো খাবে, শুকরের গোশত খাবে, পানির পিপাসায় মদ পান করবে। শুধু তাই নয়, যখন তার সামনে একলা রুমে রূপসী সুন্দরী মেয়েটা থাকবে, তখন তার সাথে সে খারাপ কাজ করবে। খারাপ কাজের বদৌলতে তার ঈমান দুর্বল হয়ে যাবে। তখন যদি তাকে খ্রিস্টান হওয়ার অফার করেন, দেখবেন সে সাথে সাথে খ্রিস্টান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। ঠিক ঠিক আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা ঘরে আটকাইছেন সাহাবী রাসূল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা ঘরের মধ্যে আটকায় রাখছে, পাশাপাশি একজন সুন্দরী রূপসী মেয়েকে গড়ে দিছে।
3 দিন এই ঘরের মধ্যে একসাথে থাকছে। খাবার হিসেবে শুধুমাত্র শুকুরের গোশত দিছে, খাবার হিসেবে শুধুমাত্র শরাব দিছে, মদ দিছে। 3 দিন পর মেয়ে গড়তে বাইর হইছে, বাইর হইয়া বাদশার সামনে রিপোর্ট জানাইতেছে, বাদশাহ আপনি আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, ও বাদশাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন, এ কি মানুষ নাকি পাথর? এই 3 দিন একদিনও আমার দিকে তাকায় দেখে নাই। এই 3 দিন আমি হারাম খাবার খাই, কিন্তু 3 দিনে একদিনও সে হারাম খাবার খায় না। রাত্রে বেলায় যুবক কাঁদতে 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 নিজের জায়নামাজটা ভিজে ফেলে। মধ্যরাতে দেখি আসমানের তরফ থেকে ছাদটা খোলা হয়ে যায়, আসমান থেকে কে যেন এমন সুস্বাদু খাবার দেয় যার ঘ্রাণ আমি আজ পর্যন্ত রোমের এই রাজ দরবারে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস বাদশা বুঝছে মুসলমানদের এমন মুসলমান, এদের ঈমান নষ্ট হবে না। এবার হিরাক্লিয়াসের বাদশা বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাকে একটা আবদার করে, তুমি তো নিজের ঈমানকে নষ্ট করবা না, শেষ একটা আবদার হলো তুমি আমার কপালে চুমা দিয়া দাও, তাহলে তোমাকে সহ তোমার সৈন্যদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভাবতেছেন এখন যদি এই কাফেরকে চুমা দেয় তাহলে আমার সাথীরা বেঁচে যাবে, এক চুমা দেই তাও আমার সাথীরা বেঁচে যাক। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের আস্তিনটা দইরা হিরাক্লিয়াসের কপালের মধ্যে রাইখা নিজের আস্তিনের মধ্যে চুমু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে শাসন কায়েম করে। হিরাক্লিয়াস বাদশাহ তার সঙ্গীদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সফরনামা শোনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারাই হইয়া বলতেছে, মদিনাবাসীদের উপর আবশ্যক হয়ে গেছে মদিনাবাসী যতগুলো সাহাবী আছে সবগুলো সাহাবী এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা দেওয়া। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমি বুঝাইতে চাইলাম ওই যে খ্রিস্টানদের পাদ্রী, এই যে রোমের বাদশা, এদের টার্গেট যে মুসলমানদের ঈমান নষ্ট করবে গুনার দ্বারা। গুনাহ করাইতে পারলে এরা বুঝে যে কোনোভাবে যদি গুনাহ করাইতে পারি মুসলমানদের ঈমানের পাওয়ার নষ্ট হবে, তখন মুসলমান দিন দিন বেঈমান হয়ে কবরে যাবে। কারণ তারা যদি ঈমান নিয়ে কবরে যায় তাহলে তো তারা জান্নাত পেয়ে যাবে। এই জন্য ঈমান নষ্ট করার ফিকির করে। আমাদের এই মাদ্রাসাগুলো হলো ঈমান রক্ষা করার দুর্গ। সুবহানাল্লাহ বলি, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলো ঈমান রক্ষা করার দুর্গ। দেখবেন সমবয়সী 2টা মেয়ে, যে মেয়েটা 10-এ পড়ে, স্কুলে পড়ে, সে বেপরদা চলে, মাশাআল্লাহ কয়েকজন মা কয়েকজন বোন এমন আছে যারা পর্দার সহিত চলে। বেশিরভাগ বোন এমন পাওয়া যায় যারা স্কুলের ড্রেস পরতে গিয়া বেপরদায় চলে। মাশাআল্লাহ মাদ্রাসার 5 বছরের বাচ্চাটাও পর্দার সাথে চলে, ঠিক কিনা বলে? এটা মাদ্রাসার শিক্ষা। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মাদ্রাসাকে বন্ধ করতে চায়। জামে হযরত সুনানে আবু দাউদের 215 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বয়ান করতেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আমার নবী সাহাবীদের সামনে বয়ান করে বলেন, হে সাহাবারা শুনো, জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা দেখতে শুনতে মানুষ, কিন্তু তারা সরাসরি এই জমিনের মধ্যে থাইকাও আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছের লোক, আল্লাহ তাআলার পরিবারের লোক। আচ্ছা, আপনি যদি চেয়ারম্যানের পরিবারের লোক হন কেমন হবে? কথা হয় না? আরে মিয়ার বাপডা এরকম তালসর বাজার থাকুন জীবনে আর কথায়। চেয়ারম্যানের পোলা, মেম্বারের পোলা, আর যদি বারে এমপির পোলা, সারসে কাম, যদি প্রধানমন্ত্রীর পোলা হয় এর তো চেনাই যাইব না। মুহতারাম হাজিরিন, আমার নবী একদিন সাহাবীদের সামনে বলতেছেন, জমিনের মধ্যে অনেক মানুষ রয়েছে,
তার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের লোক, খাস ব্যক্তি। সাহাবায়ে কেরাম নতুন কিছু শুনলেই নবীকে প্রশ্ন করতেন, নবী বিষয়টা বুঝিয়ে বলেন। কলাম ইয়া রাসূলুল্লাহ মান হুম। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন, নবী আপনি যে বললেন জমিনে কিছু মানুষ আছে তারা আল্লাহর পরিবারের লোক, তারা কারা? কলু, আমার নবী বলেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু। আমার নবী বলেন যারা কুরআনওয়ালা, যারা কুরআন পড়ে, কুরআন পড়ায়, কুরআনের সাথে সম্পৃক্ত থাকে, কুরআনওয়ালাদেরকে যারা মহব্বত করে, কুরআনওয়ালাদেরকে যারা সাপোর্ট করে, এরাই হলো জমিনের মধ্যে আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। এজন্য আমরা কে কে আল্লাহ তাআলার পরিবারের লোক হতেছে দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন। কয়েকদিন আগে একটা লোক মারা গেছে রে ভাই, তার দুইটা সন্তান। সে জীবিত থাকতে বলে হুজুর একটা সন্তানকে আমি আলেম বানাইছি, আরেকটা সন্তানকে আমি প্রবাসে বাড়াইছি। প্রবাসী যে সন্তান আছে সেই সন্তান আমাকে দুনিয়া চলার উপকরণ দেয়, টাকা দেয়, আমি দুনিয়ার জন্য ভালো চলতে পারি, সে টাকা পাঠায়। আরেকটা সন্তান এমন বানাইছি যে সন্তানটা আমি মরে গেলে আমাকে টাকা পাঠাবে, নেক পাঠাবে, সেই জগতে যেন আমি ভালো থাকতে পারি। সুবহানাল্লাহ। কেমন জ্ঞানী! দুনিয়াতে তাইকে দুনিয়ার উপকরণ বানায়, ছেলে প্রবাস পাড়ায়, ছেলে প্রবাস থেকে টাকা পাঠায়, সন্তান বাবা মা দুনিয়াতে ভালো চলে, ভালো খায়। আরেকটা সন্তান এমন বানাইছি যেই সন্তানটা উনি কবরে চলে যাবে, ওনাকে নেক বাড়াইবে, সেখানে টাকা বাড়াইবে, কবরে বৈশা বৈশা সন্তানের নেক পাবে। সুবহানাল্লাহ। বাস্তব রে ভাই, বাস্তব। আমি দেখেছি ওই সন্তানটা বাবার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাউ মাউ করে কাঁদে, সারাটা দিন কালামুল্লাহ তেলাওয়াত করে, সারাটা দিন নামাজ পড়ে, এখন নিয়মিত রোজা রাখে। এই যে একটা কাজ, এমন একটা সন্তান সে বানায় গেছে, এই জন্যই পাইতেছে। যদি সে ওই শার্ট প্যান্ট পরনেওয়ালা যুবক ছেলে বানায় যাইতো, কবরের পাশে একদিনও যাইতো না। ঠিক কিনা বলে? কারণ যেদিন মারা গেছে সেদিন রাত্রেও সে মোবাইল চালাইতো, ফেসবুক চালাইতো। চালায় কি চালায় না? এই জন্য নিজের একটা সন্তানকে আপনি আলেম বানাবেন, আলেমা বানাবেন। আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। যখন মানুষগুলো মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি আপনি এশায়ের নামাজ পড়েছি, এশা এর সওয়াব পেয়েছি। যেই ব্যক্তিরা আজকে দিনের বেলা মারা গিয়েছে, এশা এর নামাজ পড়তে পারে নাই, বলেন সে কি এশা এর সওয়াব পাবে? সে তো এশা এর সওয়াব পাবে না। আমি আপনি নামাজ পড়েছি, এশা এর সওয়াব পাবো। আমার নবী তাই বলে, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কোন খাওয়াইছেন তখন সওয়াব, খানা শেষ সওয়াব শেষ, এই সওয়াব আর স্থায়ী থাকবে না। আরেকটা দান রয়েছে এমন, যেটা হলো সদকায়ে জারিয়া। আপনি বেঁচে থাকেন বা মারা যান, আপনি বেঁচে থাকলেও সওয়াব পাবেন, মারা গেলেও কবরে বৈশা সওয়াব পাবেন। সেই দানটা হলো আপনি মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানায় গেছেন, রাস্তাঘাট বানায় গেছেন, যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা কইরা গেছেন। এই মাদ্রাসার মধ্যে যতদিন আল্লাহর কালাম পড়বে, যতগুলো ছাত্র হাদিস পড়বে, যতদিন এই মাদ্রাসার মধ্যে আমল হবে, এর একটা সওয়াবের ভাগ আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করব কোনটা? সাধারণ দান করব নাকি পাওয়ারশীল যেই দান সদকায়ে জারিয়া করব? সদকায়ে জারিয়া করব।
অনেক মানুষ বুঝে না, জিয়াফত করে। আরে ভাই, জিয়াফত করলে 1 লাখ টাকা খরচ করে খাওয়াইছো শেষ, এমন হয় জিয়াফত করেছে ঠেলাঢিলির কারণে মানুষ বদদুয়া দিয়ে যায়। বাবার জন্য জিয়াফত করে খাবার করে এই মানুষগুলো খাইতে না পায়রা বদদুয়া দিয়ে যায়। 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি মাদ্রাসার জমি ক্রয় করে দিতেন, মাদ্রাসার পোলাপানগুলো মেয়েগুলো পড়তো, যতদিন পড়া চলবে ততদিন আপনার বাবা মায়ের কবরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। যেন দান 2 প্রকার, তন্মধ্যে সবচেয়ে সেরা দানের নাম হলো সদকায়ে জারিয়া। নবী বলেন সদকায়ে জারিয়ার সওয়াব যাবে। 2 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, আপনি দুনিয়াতে নেককার সন্তান রেখে গিয়েছেন। প্যারা নবী বলেন যাদের দুনিয়াতে নেককার সন্তান আছে, আলেম বানাইছে, এই নেককার সন্তান সে দুনিয়াতে যত আমল করবে সকল আমলের একটা ভাগ তার মা বাবার কবরে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি যদি আপনার সন্তান দুনিয়াতে আপনার মৃত্যুর পরে গুনার কাজ করে, ডেস্ক বাজাইছে, বাউল গানের আসর জমাইছে, ইয়াবা খাইছে, নারী নিয়ে ফুর্তি করছে, মোবাইলে অশ্লীল ভিডিও দেখছে, যদি সে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে গুনার কাজ করে, এর একটা ভাগও আপনার কবরে যাবে। সেখানে এর জন্য আপনাকে শাস্তি দিবে। কেন আপনি আপনার সন্তানটাকে মানুষ করলেন না, আল্লাহওয়ালা বানাইলেন না? সুফল যেমন বিপরীত তো থাকবে, রাত যেমন দিন আছে না নাই, রাতের বিপরীত দিন আছে, সকালের বিপরীত বিকাল আছে, সওয়াবের বিপরীত গুনাহও আছে। সন্তান নবী বলেন নেককার সন্তান রাইখা যাও, আর এই নেককার সন্তান বানানোর ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আজকে যিনি আমাদের মাহফিলের প্রধান বক্তা মুফতি সিকবাতুল্লাহ নূর সাহেবের আব্বা, তিনি বলতেন যে যেই মেয়েটা স্কুলে পড়েও অনেক আমলওয়ালা দেখা যায়, অনেক আদবওয়ালা দেখা যায়, এই মেয়েটা যদি মাদ্রাসায় পড়তো এই জামানার রাবিয়া বুসরি হইতো। সুবহানাল্লাহ বলি। আর যে মেয়েটা মাদ্রাসায় পড়ে উল্টাপাল্টা করে, এ যদি স্কুলে পড়তো এ যুগের সবচেয়ে বড় ব্যবসা তাসলিমা নাসরিন হইতো। ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসায় পড়ানো হালকা কিছু বাদ গেল, মাশাআল্লাহ অনেক ঠিক আছে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে আরাম, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে একটা মাদ্রাসা, মুফতি আল আমিন কাসিমি সাহেব অনেক নম্র একজন মানুষ, ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, আপনারা তাকে সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদিও আজকে আমি বক্তা, কিন্তু তারপরে আমি এই মাদ্রাসায় সবসময় সাপোর্ট দিয়ে যাই। আজকের মাহফিলের জন্য আমি আমার পক্ষ থেকে কিছু শরীক থেকেছি, আপনারও থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? এটা হলো নবীর বাগান, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই নবীর ঘরের সাথে যারা সম্পৃক্ত থাকবে, নবী কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ ইবাদত করে, ইবাদতের মধ্যে অনেকের মনোযোগ পাওয়া যায় না, আছে না নাই? নামাজে খারুইছি ঠিক আছে, নামাজে খারাই গেছে গে বিদেশ, নামাজে খারাই গেছে গে বিয়ার বাইত, এমন বাঙালি এমন মুসল্লি আছে না নাই? কেন? এই কারণটা কেন তৈরি হয়? এই কারণ এজন্য তৈরি হয় যে তার ভিতরে আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? কথা কয় না? আল্লাহর ভয় নাই। এই জন্য সে এখানে আসে ঠিক, কিন্তু নামাজে মন নাই, শয়তানে নামাজে থেকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা জমিনে চলে ঠিক, কিন্তু তারপরেও সব সময় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? তারা কারা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেম আলেমা। সুবহানাল্লাহ। দেখবেন একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, সে যখন টিভির সামনে দাঁড়ায়, মুরব্বি বলে
আমরা গুনাহ করতেছি ঠিক আছে, তুই মাদ্রাসা পড়ে গুনাহ করস কি লিগা? কথা কোন ঠিক কিনা? একটা আলেম সহজে সুদ খায় না, সহজে গুনার কাছে যায় না, কারণ তার ভিতরে কার বই আছে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এই যে এর ভিতরে যে কোরআন ঢুকাইছে, এর ভিতরে যে হাদিস ঢুকাইছে, এই হাদিস আর কোরআন ঢুকানোর কারণে আমি আল্লাহ এর ভিতরে আমার ভয় দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য আর রহমানের মধ্যে বলেন, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যাদের ভিতরে ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতান, স্বাভাবিক আমলওয়ালা সে একটা জান্নাত পাবে, আর যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দারা 2 জান্নাত পাবে। কাদের ভিতরে ভয় আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলতেছেন, যারা আলেম আলেমা এদের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সন্তানটাকে আলেম বানাবো। নবী বলেন, উম্মত আলেম হও, উম্মত আলেম হও। আলেম হইতে পারলা না, সন্তানটার একটু আলেম বানাও। উম্মত তুমি তোমার সন্তানকে আলেম বানাইতে পারছো না, উসিয়ত কইরা যাও তোমার নাতিটাকে যেন, তোমার পুতিটাকে যেন মাদ্রাসায় পড়ায়, আলেম যেন বানায়। উম্মত তাও পারলা না, 4 নম্বর কাজ হলো, 3 নম্বর কাজ হলো আলেমকে মোহাব্বত করবা, আলেমের সহযোগী হইবা। মুফতি আলামিন কাসেমীকে জিজ্ঞাসা করবেন, হুজুর মাদ্রাসায় কিছু লাগবে নি, খাতা কলম লাগবে নি, ছাত্র ছাত্রীদের কোনো কিছু লাগবে নি, সহযোগী হবেন। নবী বলেন, লা খামিসা, 5 নম্বর হয় না, তার মানে হলো আলেমদের বিরুদ্ধচারণ করা যাবে না। কারণ যারাই আলেমদের বিরুদ্ধে গিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, এবং আলেম বিদ্বেষী যারা, তাদের শেষ পরিণাম হলো তারা ঈমান ছাড়া হয়ে, বেঈমান হয়ে কবরে যাবে। কেন এত বড় কথা বললেন? কারণ নবী বলেন যে আল আম্বিয়া সুম্মাল উলামা, আমার নবী বলেন দুনিয়াতে উম্মত তুমি নবী পাইবা না, কিন্তু দুনিয়াতে নবীদের ওয়ারিস পাইবা, তারা হলো জমিনের আলেমগণ। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস তারা। এই নবীর ওয়ারিসের সাথে যারা বিরুদ্ধচারণ করবে, যারা বিয়াদবি করবে, এদের জীবনটা শেষ হয়ে যাবে, বেঈমান হয়েও কবরে যাইতে পারে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, আমাকে সময় দিয়েছিল 9টা 20 মিনিট, এই জন্য আমি ওইভাবেই কথা বলতেছিলাম, আর 10 মিনিট বেড়ে গেছে। যা কিছু বললাম, যদি বলতে গিয়ে কোনো ভুল কিছু বলে থাকে, সব আমার পক্ষ থেকে, যদি সঠিক কিছু বলে থাকি, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।